হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি ঈশ্বরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও লখাই বলাই আশীর্বাদে খুবই ভালো আছি। আজ শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের 26 নম্বর শ্লোক থেকে পড়ে শোনাব। ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানাং কর্মসঙ্গিনাম যশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। বুদ্ধিভেদ নাই করি মূঢ়কর্মীদের, অজ্ঞানী যে হয় তারা তাই হেরফের, তাই সে সাজাতে হবে সর্বকর্ম মাঝে আপনি আচরি সব অবিদ্যার সাজে। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করবেন। বৈদ্যশ্চ সর্বৈর্হরমেব বেদ্য, সেটি সমগ্র বৈদিক আচার অনুষ্ঠানের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি কার্যকলাপ এবং বেদে প্রদত্ত সব কিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশিকার একমাত্র উদ্দেশ্য জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু বদ্ধ জীবেরা যেহেতু ইন্দ্রিয় তৃপ্তি অতীত অন্য কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণতত্ত্ববেত্তা ভক্তের কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেওয়া উচিত নয়। পক্ষান্তরে তার নিজের কার্যকলাপের মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। বিদ্বান কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করবেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত অজ্ঞ লোকেরাও শিখতে পারে তাদের কি করা কর্তব্য এবং কিভাবে আচরণ করা উচিত। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কর্মে বাধা দেওয়া উচিত নয়, তবে সামান্য আগ্রহী কৃষ্ণ ভাবনাময় ভক্তকে বৈদিক আচার অনুষ্ঠানের অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যেতে পারে। এই ধরনের ভাগ্যবান মানুষের জন্য বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রত্যক্ষ কৃষ্ণ ভাবনায় শাস্ত্রোক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত সমস্ত ফলই লাভ করা যায়। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকারো মুরাক্তা কর্তা মিতি মন্যতে। বিদ্বান মূর্খেতে হয় এই মাত্র ভেদ, প্রকৃতির বশ এক, অন্য সে বিচ্ছেদ। প্রকৃতির গুণের বশ কার্য করি যায়, অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয়। আপনার পরিচয় প্রকৃতির মানে দেহে আত্মবুদ্ধি করে অসত্যের ধ্যানে। অহংকারবশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত্য বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও জড় চেতনা সম্পন্ন বিষয়ী একই স্তরে স্থিত দুজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে দুজনের কর্মকে আপাতত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও
প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। জড় চেতনা সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুরই কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের অন্তর্গত সব কিছুই জড় প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে। জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কীর্তি গ্রহণ করতে চায়, আর এটি তার অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড় প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন হৃষিকেশ, অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।